নমস্কার, চলে এসেছি গৃহিণীজ কিচেনের তরফ থেকে আবার আজকে একটা গরমের দিনে আমিষ রেসিপি নিয়ে, যেটা হলো ট্যাংরা মাছের ঝাল। তো আমি কোনো রকম মিক্সির ইউজ না করেই নর্মাল মানে চপ করে কিভাবে রান্না করা যায় ইজিলি এই গরমে, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমেই আমি ট্যাংরা মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর আমাদের এখানে কিন্তু নদীর ট্যাংরা খুব ভালো পাওয়া যায়, যেটার মধ্যে নদীর আর পুকুরের ট্যাংরার মধ্যে আমি যেটা ডিফারেন্স ফিল করেছি সেটা হলো এই নদীর ট্যাংরাগুলোতে না একটু পিচ্ছিল ভাব যেটা থাকে না ট্যাংরা মাছে, সেটা কিন্তু খুবই কম থাকে। আর এই ট্যাংরা মাছগুলো খেতে কিন্তু খুব টেস্টি, আর একটু সাদাটে ভাব থাকে, যেটা নর্মাল আমাদের দেশি ট্যাংরা একটু কালচে রঙটা বেশি থাকে। এইটুকুনি ডিফারেন্স, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। তো আজকে এইভাবে আমি দেখুন রান্না করছি। প্রথমে ট্যাংরা মাছগুলো কিন্তু আমি ভালো করে সর্ষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি একে একে। তো ট্যাংরা মাছ আমার এখানে পরিমাণে মোটামুটি 400 গ্রাম ছিল। আর ট্যাংরাটা কিন্তু খুব একটা ছোট সাইজও নয়, দেখতেই পাচ্ছেন বেশ ভালোই মানে সাইজ, একদম মিডিয়াম সাইজ। একটা থাকে খুব বড় বড় ট্যাংরা, যেটা একদম পিস করে কেটে রান্না করতে হয়, তো এটা ততটাও বড় ছিল না, মোটামুটি ভালোই সাইজ ছিল। তো দেখুন আমি এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজলে কিন্তু আবার এটার মধ্যে যখন আমি ঝোল রান্না করব সেটা তখন অতটা ঢোকে না মাছটার মধ্যে। তার জন্য একদম যে কমও ভাজছি না, আবার খুব বেশি কড়া করে লাল করেও ভাজছি না। তো দেখুন আমি একে একে করে আমি মোটামুটি মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার রান্না আপনারা জানেনই এতদিন ধরে দেখে, যে আমি খুবই কম তেলে একদম রান্না করে থাকি। তো যেটুকুনি মাছ ভাজার পর তেল বেঁচে গিয়েছিলো, ওইটুকুনি তেলে কিন্তু আমি এবার মশলাগুলো করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তো প্রথমেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম তেলের মধ্যে। এই রান্নাটায় কালো জিরে, বা কেউ যদি চান আপনারা সাদা জিরেও ব্যবহার করতে পারেন। তো আমি কালো জিরে জেনারেলি মাছের ঝোলে ইউজ করি। তারপরে আমি একটু রসুন কুচি প্রথমে কিন্তু তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তার সাথে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। তো একটু রসুনের গন্ধটা যখন আপনারা মানে বেশ ভালো মতন তেলের সাথে ভাজা হয়ে যায়, সেই গন্ধটা কিন্তু এই ঝোলের মধ্যে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে পরে মশলার সাথে একসাথেও কষাতে পারেন, কিন্তু আমি এতদিন ধরে রান্না করে দেখছি তেলের মধ্যে যদি রসুনটা একটু আলাদা করে দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু রান্নার টেস্টটা আর গন্ধটা খুবই ভালো হয়। মোটামুটি যখন হালকা ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, যাতে আমার কোনো পেস্ট করার বা মিক্সি চালানোর কোনো দরকার পড়ে না। তো তারপরে আমি হালকা একটু নুন দিয়ে এই পেঁয়াজটাকে কিন্তু নরম করে নিচ্ছি। পেঁয়াজটা যখন ট্রান্সলুসেন্ট মতন হয়ে যাবে, তখন আমি বাকি মশলাগুলো কিন্তু একে একে দিয়ে দেব। দেখুন আমার মোটামুটি পেঁয়াজগুলো কিন্তু হালকা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। তারপরে আমি দুটো মতন টমেটো কুচি ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিচ্ছি। আর টমেটোটা তেলের মধ্যে দিলে কি হয়, তেলটার মধ্যে ভাজা হলে টমেটোটা একদম স্ম্যাশ হয়ে গিয়ে নরম হয়ে যায়। তো তারপরে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। এই তিনটে মশলা ড্রাই পাউডার হিসাবে আমি ইউজ করেছি। তো ভালো করে আমি এবার টমেটোর সাথে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে মোটামুটি 5-7 মিনিট ধরে কিন্তু আমি ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি, যাতে একদমই কোনো মানে শক্ত শক্ত ভাব যেন ঝোলে যখন খাবো তখন যেন না লাগে। তো আপনারা যদি এইভাবে না একটু টাইম দিয়ে করতে চান, তাহলে কিন্তু একবারে পেস্ট করেও নিয়ে আপনারা অনায়াসে রান্নাটা করতে পারেন। তো আমি আজকে যাতে পেস্ট না করতে হয় সেই রকমভাবে আমি পদ্ধতিটাতে দেখাচ্ছি। তো তারপরে দেখুন আমি এরকম আঁচ বাড়িয়ে ভালো করে একটু সামান্য জল দিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো না পুড়ে যায়। তারপরে কিন্তু আমি এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো। এবার আমি পরিমাণ মতন যতটা জল দরকার মাছের ঝোলে আমার, ততটা জল আমি অ্যাড করে দিচ্ছি। আমি একটু মাছের ঝোলটা একটু ঝোলঝোলই রেখেছি। আপনারা এই সময় যদি একটু কষা কষা বা মাখা মাখা করতে চান, তাহলে জলের পরিমাণটা আপনাদের আন্দাজ মতন দিতে হবে। তারপরে যখন জল ফুটে গেল, তখন আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। মাছ দিয়ে দেওয়ার পর আমি 5-7 মিনিটের জন্য ঢাকাটা বন্ধ করে রাখলাম। দেখুন মাছের মধ্যে ঝোল একদম ঠিকঠাকভাবে ঢুকে গেছে। তারপরে সবার শেষে আমি কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে এবার গরম গরম পরিবেশন করব। কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন।